কখন আমাদের ডাক পড়ে, এর জন্য প্রস্তুত থাকা হচ্ছে কি এক নম্বর কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া ত্যাগ করেছিলেন। পৃথিবীতে এমন কোনো পরীক্ষা ছিল না, এক্সামিন ছিল না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই যে হযরত ইব্রাহিমকে বলে বলে পরীক্ষা দিতে হয়েছে, ইব্রাহিম তোমার সন্তানকে অমুক জায়গায় রেখে আসো, কাবার চত্বরে যেখানে জমজম কূপের পানি উঠেছে সেখানে। কোনো বিরান ভূমি ছিল, কোনো মানুষ ছিল না, জনপ্রাণী ছিল না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসলেন। রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা হাজরাকে পরীক্ষা করলেন। সেই পরীক্ষাতে রব্বুল আলামিন উত্তীর্ণ দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এরপর বলে ইব্রাহিম আরো পরীক্ষা দেব। আগুনের কুণ্ডলীর ভিতর দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণের ভয় পান নাই। ভয় পেয়েছেন কাকে? ভয় পেয়েছেন কাকে? জোরে বলে আল্লাহকে, রব্বুল আলামিনকে তিনি ভয় পেয়েছিলেন। আমার জন্য পৃথিবীর আগুন বাতাস কিচ্ছুই না, যদি আমার জন্য আমার রব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে উত্তীর্ণ হয়েছেন না? হয়েছেন। তিনি পরকালকে চিন্তা করতেন, ব্রেইনের ভিতরে রাখতেন, পরকাল আমাকে যেতে হবে, আমি নবী হয়েছি, কি হয়েছি, আমাকে তো আজরাইল দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর স্বর্ণ, ডায়মন্ড, দামি দামি টাকা পয়সার রিয়াল অথবা যত পৃথিবীর দামি দামি সম্পদ ছিল সব সম্পদগুলো পরিহার করলেন। পরিহার করার কারণে তিনি হয়ে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি কি হয়ে গেলেন? পরীক্ষা দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনাকে খলিলুল্লাহ করেন না, কি করেছেন বলেন? হাবিবুল্লাহ। কি বলেছেন? হাবিবুল্লাহ। আল্লাহ ডেকে ডেকে ঘোষণা করেছেন, ইয়া মুহাম্মদ, আপনি আমার বন্ধু। সুবহানাল্লাহ। কোনো প্রকার পরীক্ষা উত্তীর্ণ হওয়ার শর্ত আল্লাহ পাক জুড়াই দেয়নি। পৃথিবীতে একমাত্র নবী এবং রাসূল তিনি হচ্ছেন কি? আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আমাদের রাসূল। তিনি আল্লাহ পাকের বন্ধু হিসেবে পূর্ব ঘোষিত। পার্থক্য হয়ে গেল, তিনিও মৃত্যুর কথা চিন্তা করতেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন মহান মনিবের দরবারে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রব, নমরুদ আমার রব নয়। নমরুদ বিশাল সমাবেশের ভেতরে আমাকে রব মানার জন্য যখন আদেশ করেছে, তখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে করে আস্তে করে বলে দিলাম, আমি অসুস্থ। কি বলেছেন? আমি অসুস্থ, আমি যেতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হিকমত অবলম্বন করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঘোষণা করলেন, এই আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃজন করেছেন, সেই মনিবের দরবারে আমার মুখকে আমি ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার এই ওয়াজহ মুবারক, আমার এই চেহারা মুবারক শুধুমাত্র আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কত বড় কথা! আমার বন্ধুগণ, আমরা অনেকে জানি না, আমরা অনেকে বুঝি না এই কপালের দাম কত। পৃথিবীর মিলিয়ন মিলিয়ন ডলার, মিলিয়ন মিলিয়ন টাকাও যদি দেওয়া হয়, দিরহাম, রিয়াল যদি দেওয়া হয়,
ইউরি যদি দেওয়া হয়, এই কপালের একটি সিজদার মূল্য কখনো হবে না। সিজদার মূল্য অনেক বেশি। সিজদার মূল্য কি? অনেক বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন আমি মুশরিক নই। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি তো মুশরিক নই, আমি মুসলমান। আসলামতু লিরাব্বিল আলামিন। ইসলাম এত কঠিনও নয়, সহজও নয়, বুঝতে হবে। আমরা যে মন গড়া যদি চলি তাহলে আল্লাহ পাক ধরবেন, আল্লাহ পাক আমাদেরকে ধরবেন। এই কপালের মূল্য অনেক। এই কপালের একটা সিজদা, আপনাকে একটা সিজদা যদি আল্লাহ পাক যদি কবুল করে, কাল কিয়ামতের ময়দানে ওই সিজদা দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সকলে সুবহানাল্লাহ। একটা সিজদা যদি আল্লাহর কাছে যদি কবুল করতে পারে, বেশি না, একটা চুল ধরে যদি আপনাকে টান দেয়, আর শাহজিমের মালিক যদি চুল দিয়ে টান দেয়, আপনি শিল্পপতি হয়ে যাবেন। এখানে টাকা পয়সা কি মানুষের কাছে চাইলে কি টাকা পয়সা পাওয়া যায়? আমরা তো ভিক্ষুক, আল্লাহ হচ্ছে ধনী। আনা গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা, আমি কি ধনী, আমরা ফকির। আল্লাহর কাছে আমরা চাইব। আল্লাহ পাক যদি একবার আপনার দিকে তাকায়, তো তাকানোর জন্য কি করতে হবে? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে মানুষকে সম্পদ দিবেন, স্বর্ণ দিবেন, জহরত দিবেন, ডায়মন্ড দিবেন, দামি দামি জিনিস দিবেন, আকৃষ্ট করে দিবেন। রব্বুল আলামিন আবার পরীক্ষা তো ফেলে দিবেন। আপনার অন্তর পরীক্ষা করবে। কলবের ভিতরে একটা জিনিস, আপনার অন্তর নামে একটা জিনিস আছে, কলব নামে একটা জিনিস আছে দেহের ভিতরে। রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, একটু একটু পরীক্ষা শুরু করে দিবেন। আপনার ধন সম্পদের প্রতি মায়া মমতা কেমন, আপনার সন্তান সন্ততিকে কেমন ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দিবেন। হঠাৎ করে শুনতে পেলে আপনার সন্তান নাই, পৃথিবীতে চলে গিয়েছে। হঠাৎ করে আকাশ থেকে পড়ার মতো করে এমন সংবাদ পেয়ে গেলেন, এমন একটি দুঃসংবাদ পেয়ে গেলেন, মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমার জন্য পরীক্ষা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। পরীক্ষা শুরু করে দিবেন। কত রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন, প্রতিনিয়ত। আপনার কল্পনাকে হার মানায় এমন এমন ঘটনা। কেন হয় পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি এবং ধন সম্পদ সব কিছু পরীক্ষার জন্য করে দিয়েছেন। কি জন্য? আপনার জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার বান্দা, যেই ধন সম্পদ তোমাকে দিয়েছি, যেই সুন্দর তোমাকে দেহ দিয়েছি, সেই সুন্দর দেহ নিয়া এবং সেই সম্পদ নিয়া অহংকার করে পৃথিবীতে আমার ইয়াদগার না করে কুফরি করে, শিরিক করে, অন্যায় আচরণ করে, জুলুম করে কবরে আসবে না। কোথায় আসবে না? কবরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন আপনার সন্তান সন্ততি এবং সম্পদ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আপনার এত টাকা ব্যাংক ব্যালেন্স কোনো কাজে আসবে না। এত ভালো, এত মাস্টার ডিগ্রি পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনার সন্তান, কাজে আসবে না, আসবে না কাজে। আপনার শুধু এলম, আপনি একা, আল্লাহ এক, আপনিও এক। ওই দিন কেউ নাই আপনার পিছনে, কাউকে আপনি চিনতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ বলেন। সেদিন আমি সন্তান সন্ততি দেখব না, আমি সম্পদ দেখব না, একটা জিনিস দেখব, কলবিন। কি দেখবে? বিকলবিন সালিম। আমি বিশুদ্ধ অন্তর দেখব, বিশুদ্ধ অন্তর। যে অন্তরের ভেতরে রব্বুল আলামিনের ভালোবাসা জন্মে যায়, রাসূলের ভালোবাসা জন্মে যায়, সেই অন্তরের ভিতরে আবার মানুষের জন্য হাসেদ তৈরি হয়। একই অন্তরের ভিতরে অহংকার তৈরি হয়ে যায়। একটি অন্তরের ভিতরে যেখানে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত বাসা বাঁধে,
সেই অন্তরের ভিতরে মানুষের জন্য হাসদ তৈরি হতে পারবে না। সুবহানাল্লাহ বলে। একই অন্তরের ভিতরে আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আবার সেই অন্তরের ভিতরে হাসদ কেমন থাকে? এটা আল্লাহর ঘোষণা, কার ঘোষণা? এজন্য বলে আসো, থাম, আসো, এলন আসবে একক, তোমার সাথে কেউ নেই, তোমার মা বাবা নাই, সন্তান সন্ততি নাই, আসো, কিন্তু বেকালবিন সালিম, সুন্দর অন্তর নিয়ে আমার কাছে আসবে, যে না হলে আমি তোমাকে ছুটে ফেলে দেব, জাহান্নামের কাছে তোমাকে টুকরো টুকরো করে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বেশি দূর নয়, যখন মানুষ আফসোস করবে, পৃথিবীতে মুখ দিয়ে কথা বলতাম, মুখের জবান বন্ধ হয়ে যাবে, আর মানুষগুলো হাউতাস করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় দেখেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় আল্লাহ তাআলা, আর কোনো খারাপ কাজ করব না। কে বলবে? কিয়ামতের মাঠে আমরা বলবো, যে আমরা নিজেরা বলবো, যে মানুষ উদাহরণ কেন দিব? আমরা নিজেরা বলবো আর কোনো খারাপ কাজ করব না। রব্বুল আলামিন আর কোনো খারাপ কাজ করব না, আমারে আরেকবার দুনিয়াতে পাঠানোর সুযোগ দেন, ভালো ভালো কাজগুলো করি আবার ফিরে আসবো। আল্লাহু আকবার! কত বড় কথা! রব্বুল আলামিন আরেকবার আমাকে সুযোগ দেন না। চোখের অশ্রু জল মাটিতে নামবে, কাঁদতে কাঁদতে, তত্তর কাঁপতে কাঁপতে, আমাকে আরেকবার সুযোগ দেন না। কত নরম হয়ে যাবে আমার বান্দারা। আল্লাহ বলেন, বান্দারে, আমার কাছে আখিরাতে যে নরম হয়ে গেল, কত কায়নাত অন্তর দিয়া আমার কাছে এসেছো, আমার কাছে আবেদন করতেছো, রব্বুল আলামিন আমাকে আরেকবার সুযোগ দেন, খারাপ কাজ আর করবো না। এ কথা যদি তুমি দুনিয়াতে মনে রাখতে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কখনো শর্মিদা হতো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতো না। আসামির কাঠগড়া যারা দেখেছে, কত কঠিন পরিস্থিতি। হাকিম বসে আছেন চেয়ারে, আপনি হাত জোর করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন কোথায়? আসামির কাঠগড়া। দুনিয়াতে এগুলি শিখিয়ে দিচ্ছেন। এই আদালতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সিম্পটম তৈরি করে দিয়েছে। স্যালেন্ডার করতে হবে কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে মানুষকে এমন একটি কিতাব দেবেন, যেখানে দুইজন সম্মানিত ফেরেশতা লিখতেছেন ভালো খারাপ, ডান দিকের ভালো, বাম দিকেরটা খারাপ লিখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তুমি গুনাহ করেছো, আমি তোমার জন্য গুনাহ করেছো, যেহেতু তোমার জন্য আমি একটা গুনাহ লিখেছি। কয়টা? একটা। আর তুমি সওয়াব করেছো, আমি দয়া করে মেহেরবানি করে তোমার জন্য 10টা আমি সওয়াব লিখে দিলাম। সুবহানাল্লাহ। একটা নেকি করলে 10টা সওয়াব। আলিফ লাম মিম বলেছেন, যালিকাল কিতাব বলেছেন, 10টা করে নাকি। আলিফ 10, হাদিস শরীফে এসেছে, লাম 10, মিম 10। আচ্ছা, আমরা কতই যে এত বীর হয়ে গেলাম, আমরা এগুলো তো নাই। যখন আমরা এগুলো বলি, তখন আলেম ওলামাদের সমালোচনা করা হয়। মুখের, আমি গত জুমাতে বলছি, মুখের লালা কেন দিয়েছেন? লালা কিন্তু যদি আপনাকে এক গাত তুলে দেয়, আপনাকে যদি ইরান থেকে যদি বিরিয়ানি এনে দেয়, মজা লাগবে? মনে হয় এই লালা যদি তুলে দেয়, আপনি তিতার জিনিস কোনটা তিতা, কোনটা আপেল কীরকম, আঙ্গুর কীরকম, হ্যাঁ, নাশপাতি কীরকম বুঝতে পারবেন। আল্লাহ পাক এই লালাগুলোকে আপনার জন্য নিয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিক হাযাল কিতাব, ডাক দিবেন ও বান্দা, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ডাক দিবেন, এটা কি আশ্চর্য কিতাব দিয়ে দিয়েছে রে আমার রব,
এখানে ছোট পাপও দেখা যায়, বড় পাপও দেখা যায়, সগীরা গুণও দেখা যায়, কবিরা গুণও দেখা যায়, শিরিক গুণও দেখা যায়, বেদাতও দেখা যায়। রব্বুল আলামিন জানতাম না পৃথিবীতে কোনটা সগীরা গুনাহ কোনটা কবিরা গুনাহ, আমরা জানতাম না। ওহে আমার সম্মানিত হাজিরিন, এখন থেকে আমরা সতর্ক হয়ে যাই মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আরো কি বলছেন দেখেন, ওহে বান্দারা বেশি কিছু আমল করতে হবে না, দুইটা আমল তোমরা করে আসো আমার কাছে, আমি তোমাদেরকে স্টেজ দিয়া এবং সুন্দর গেট দিয়া তোমাদেরকে আমি ওয়েলকাম জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বলেন? আল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাকিরে গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নবীর এসুর শোনা যায় বলে মতো আরা ইল্লাল্লাহ, লা ইলাহা, বড় করে বলেন লা ইলাহা, লা ইলাহা। মনে রাখবেন, আমরা যখন জিকির করি আপনার গর্দানের উপরে একটি ফেরেশতা আসমানের উপর উঠে যায়, সকালবেলা সুবহানাল্লাহ। ভয় কিসের? যেখানে আল্লাহর কালামের কথা বলবে, যেখানে আল্লাহ এবং রাসূলের কথা চলবে, সেখানে ফেরেশতা ছাড়া কিচ্ছু থাকবে না, শয়তান আশেপাশেও থাকবে না। সুবহানাল্লাহ। এখানে শয়তানের কোনো জায়গা নাই, এখানে আল্লাহর শুধু আল্লাহ ছাড়া আর কেন কিছু নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুইটা আমল কি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ বলেন। দুইটা আমল, যে ব্যক্তি, ওহে আমার বান্দা আমি তোমাকে সুযোগ দেব, পৃথিবীতে রোজা রেখেছো আমাকে দেখো নাই, নামাজ পড়েছো আমাকে দেখো নাই, পৃথিবী দেখেছো দেখো নাই, মৃত্যুর সময় আমাকে দেখো নাই, আখিরাতে